ইংরেজ লাল কুত্তার দল যারা ব্যবসার ছলনায় এসে এদেশের রাষ্ট্র ক্ষমতাকে কুক্ষিগত করে দখল করেছিল, এই লাল কুত্তার দল ইসলামের উন্নতি সইতে না পেরে মাদ্রাসাগুলোকে কৌশলে বিলীন করে দেওয়ার জন্য মাদ্রাসার সমস্ত সম্পদগুলো বাজেয়াপ্ত করেছে। যখন মাদ্রাসাগুলোর সম্পদ শূন্য হয়ে গেল, অনায়াসে মাদ্রাসাগুলো বন্ধ হয়ে গেল। এক পরিকল্পনায় অল্প সময়ের মধ্যেই গোটা ভারতবর্ষের 12,000 মাদ্রাসা অস্তিত্বহীন হয়ে গেল। মুসলিম শিশুরা ইলমের আলো থেকে দিনে দিনে বঞ্চিত হচ্ছে, গোমরাহির অন্ধকারে নিমজ্জিত হচ্ছে। এটি দেখে তৎকালীন সময়ের শীর্ষস্থানীয় কয়েকজন বুজুর্গ আলেম ব্যথিত মনে পরামর্শ করতেছিলেন যে আবার নতুন করে মাদ্রাসার শিক্ষা কার্যক্রম কিভাবে নতুন করে এর সূত্রপাত ঘটানো যায়। একদিন, দুদিন, 3 দিন পর্যন্ত পরামর্শ করলেন, কিন্তু কোনো সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারলেন না। আবার চতুর্থ রাত্রে পরামর্শ হবে, সিদ্ধান্ত হলো চতুর্থ রাত্রে। ঠিক যখন সবাই পরামর্শ করার জন্য সমবেত হলেন, তখন হযরত মাওলানা কাসেম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি তিনি উপস্থিত বুজুর্গ আলেমদের উদ্দেশ্যে বললেন, আমি একটি স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? তিনি বললেন, আমি দেখলাম পশ্চিম দিক থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত আবেগপ্রবণ হয়ে আমার কাছে আগমন করলেন এবং আমার ডান হাত নবীজির ডান হাত দিয়ে ধরলেন আর বললেন, কাসেম, আমার দাববাঙ্গা দ্বীনকে পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য শিক্ষা প্রতিষ্ঠান কোথায় গড়ে তুলবে সিদ্ধান্তে উপনীত হতে পারছো না, আমার সাথে চলো, আমি জায়গা নিরূপণ করে দেব। সাথে সাথে নবীজি আরেক হাতে একটি কাঠখণ্ড নিলেন এবং আমাকে অমুক জায়গা পর্যন্ত নিয়ে গেলেন। সেখানে তিনি মাটিতে এভাবে রেখা অঙ্কন করে বললেন, কাসেম, এই যে আমি দাগ এঁকে দিলাম, এই দাগ ফলো করে ওয়াল করো, এখানে ঘর নির্মাণ করো, এটাই হবে দ্বীনি মাদ্রাসা। কাসেম রাহমাতুল্লাহ আলাইহির কথা শুনে পরপর কয়েকজন বুজুর্গ মাহফিল আলিম তারাও বললেন, হযরত, আমরাও তো স্বপ্নে এমনটাই দেখলাম। সবার স্বপ্ন যখন এক হয়ে গেল, তখন সম্মিলিতভাবে সকলেই বললেন, চলুন স্বপ্নে প্রদর্শিত জায়গাটা আমরা একটু পর্যবেক্ষণ করে আসি। সবাই মিলে যখন গেলেন, শব্দ অঙ্কিত দাগ পড়ে রয়েছে এবং দাগের পাশে সেই কাঠখণ্ড সেখানে বিদ্যমান পাওয়া গেছে। সেই দাগের অনুসরণে ঘর তোলা হলো। সেই ঘরের নাম হলো দারুল উলুম দেওবন্দ। যেই দারুল উলুম দেওবন্দের শাখা আজ পৃথিবীর প্রতিটি অঞ্চলে, সেই দারুল উলুম দেওবন্দের একটা শাখাই হলো আজকের জামিয়াতুস সাহাবা। মুহতারাম হাজিরিন, এই জামিয়াতুস সাহাবা মাদ্রাসা প্রতিষ্ঠা আপনার এভাবে গড়ে তুলতে আপনারা ইতিমধ্যে শুনেছেন আমার অত্যন্ত মহাব্বতী মানুষ হযরত মাওলানা মহিউদ্দিন সাহেব। ওনার সাথে আমি একবারে শিশু অবস্থা থেকে দাওরায়ে হাদিস পর্যন্ত এক ক্লাসে একসাথে লেখাপড়া করেছি। ছাত্র জীবনে সাধারণত অনেকে উচ্ছৃঙ্খল থাকে, বেলাইন থাকে, কর্মজীবনে হয়তো সুফি দরবেশ বুজুর্গ হয়, কিন্তু ছাত্র জীবনে অনেকে আমল, আকীদায়, আখলাকে অনেকটা ত্রুটি থাকলেও হযরত মাওলানা মহিউদ্দিন সাহেব, আল্লাহ তাকে দীর্ঘজীবী করুন,
আমার জানা মতে শিশুকাল থেকে দাওরা পর্যন্ত লেখাপড়া করেছি, তার গোটা শিক্ষা জীবনে, ছাত্র জীবনে এমন কোন কর্মকাণ্ড তার হাতে সংগঠিত হতে আমার এই চোখে দেখিনি যেটা আপত্তিকর, যেটা গর্হিত, যেটা শরীয়ত বিবর্জিত, বা যে কাজের কারণে উস্তাদদের অভিসম্পাদ আসবে এমন কাজ হযরত জীবনে করেছেন বলে আমার এই চোখে কোনোদিন ধরা পড়েনি। মোহতারাম হাজরিন, সেই মাওলানা মহিউদ্দিন সাহেব নিজের সর্বস্বকে ব্যয় করে মাত্র 15 দিনের মাথায় যা ঘটাইলেন, আমার মনে হয় গোটা পৃথিবীর মধ্যে এটা একটা ইতিহাস। বড় বড় অনেক মাদ্রাসা আছে, কিন্তু একদিনে হয় নাই। গাছতলে পড়াইছি, খেরের ঘর বানাইছে, টিনের বেড়া হইছে, এরপরে ওয়াল হইছে, তারপরে বিল্ডিং, কিন্তু একত্রে এইভাবে তাও মাত্র কয়েকদিনের মধ্যে এ মাদ্রাসা হওয়া, এই অবস্থানে আসা, এটাও হযরত মাওলানা মহিউদ্দিন সাহেব দামাত বারাকাতুহুর এক অপূর্ব কেরামত। এই মাদ্রাসা করতে তিনি যেভাবে নিজের অর্থ ব্যয় করেছেন, আমি মোটামুটি একটা পরিসংখ্যান নিয়েছি, তাতে প্রায় 17 লক্ষ টাকার মতো এখানে খরচ হয়ে গেছে। বলুন আলহামদুলিল্লাহ। এককভাবে উনি কি করেন, বড় মাপের কোনো চাকরি করেন না, কওমি মাদ্রাসায় তার শিক্ষকতার জীবন কেটেছে। আর কওমি মাদ্রাসার বেতন কত? আমার কথাই বলি, আমি চরবাতা মাদ্রাসার সিনিয়র শিক্ষক ছিলাম, 6,000 টাকা মাত্র আমার বেতন ছিল। এখন মাত্র 12-14,000 টাকার মতো পাই। তো বলেন তো, 12-14,000 টাকা একটা মানুষের বিড়ির পয়সাও হয় না। পান বাদ দিলাম, কারণ পান খাইতে 10 টাকা লাগে। তো এই মানুষটা যে কওমি মাদ্রাসা স্বল্প মূল্যের বেতনে চাকরি করে, অল্প অল্প করে পুঁজি করে কিছু টাকা সঞ্চয় করেছেন, তার ভবিষ্যৎ প্রজন্মের, তার সন্তান নাতিপুতি, তাদের জন্য একটা কিছু করবেন, অনেক কষ্টের পরে সঞ্চিত টাকাগুলো আকস্মিক এইভাবে ব্যয় করা, এটা আশ্চর্যজনক কিনা আপনারই বলেন? কেন করছেন? এরপর আরেকটা জিনিস লক্ষণীয়, যে আমাদের সম্মানিত সভাপতি সাহেব, ইত্তেহাদুল মাদারিসিল কওমিয়া ভোলার সম্মানিত সভাপতি হযরত মাওলানা আলহাজ আনাস সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া যখন আপনাদের কাছে প্রস্তাব রাখলেন, সবার কাছে না, শুধু আলেমদের কাছে, আলহামদুলিল্লাহ আলেমরা সাথে সাথে টাকা দিয়েছেন। স্টেজ থেকে ঘোষণা আসছে, আমাদের সভাপতি সাহেব উনিও বলেছেন যতদিন বেঁচে থাকেন প্রতি বছর এই মাদ্রাসায় 1000 টাকা দিবেন। আমিও আমার পকেট থেকে নগদ 1000 টাকা দিয়ে বলেছি যে আমি যতদিন বেঁচে থাকি ততদিন প্রতি বছর 1000 টাকা আমি দেব। তারপরে কর্তারহাটের মান্যবর পীর সাহেব হযরতুল আল্লাহ আলহাজ মাওলানা হেমায়েত সাহেব দামাত বারাকাতুহু, তিনিও 1000 টাকা দিয়েছেন। আজীবন 1000 টাকা করে দিবেন। এখানে কিন্তু একজন গ্রাম্য লোক, ইংরেজি শিক্ষিত লোক না, সবাই আলেম, কেউ পীর, কেউ শিক্ষক, কেউ ছাত্র। তো কেন এই যে আলেমরা দান করেছে, কেন? কারণ কি? কারণ আলেমরা কোরআন পড়েছে, আর কোরআনে আল্লাহ পাক অঙ্গীকার করেছেন, কেউ যদি দ্বীন প্রতিষ্ঠার স্বার্থে নিজের সামর্থ্য অনুযায়ী অর্থ ব্যয় করে, তো আল্লাহ তাআলা তাকে দ্বিমুখী পুরস্কারে পুরস্কৃত করবেন। একটি ইহলৌকিক পুরস্কার আর একটি পারলৌকিক পুরস্কার। ইহলৌকিক বহুমুখী পুরস্কারের মধ্যে 1 নম্বর হলো আল্লাহ তাআলা তাকে কমপক্ষে 1-10 দেন। আল্লাহ তাআলা 1-10 দেন। তার একটা উদাহরণ দিচ্ছি ছোট্ট করে। হযরত রাবিয়া বসরীর নাম সকলে জানেন, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হযরত রাবিয়া বসরী একদিন ফজরের নামাজের পরে ইশরাক করে দোয়া মুনাজাত করতেছেন। ঘরে 2 জন পুরুষ মেহমান এসেছেন, আর ওনার খিদমত করত একটা নাবালিকা মেয়ে। এখন মেয়েটা ক্ষুধায় অতিষ্ঠ, ঘরে রুটি আছে মাত্র 2 পিস, মেহমান 2 জন,
আর রাবেয়া বসরি একজন, ওনার সেবিকা একজন, লোক 4 জন। রুটি আছে কয়টা? মাত্র 2টা। মেয়েটা অপেক্ষায়, হুজুর কখন মুনাজাত শেষ করবে আর মোটামুটি সকালের নাস্তাটা হবে। ইতিমধ্যে একজন দরিদ্র মহিলা এসে হাত দিলেন দরজায় দাঁড়িয়ে, ওগো রাবেয়া বসরি, আমি খুব ক্ষুধার্ত, দয়া করে আমাকে আল্লাহর ওয়াস্তে 2টি রুটি দান করেন, আল্লাহ একে 10 দিবেন। ফকিরনি মহিলা বললেন, আমি প্রচন্ড ক্ষুধায় কাতর, আমাকে আল্লাহর ওয়াস্তে 2টি রুটি দান করেন, আল্লাহ কমপক্ষে আপনাকে একে 10 দিবেন। হযরত রাবেয়া বসরি সাথে সাথে মুনাজাত বন্ধ করে মেয়েটাকে বললেন, এই তুই কোথায়, রুটি 2টা আল্লাহর ওয়াস্তে তুলে দিয়ে। মেয়েটা বিষণ্ণ মনে মলিন মুখে রুটি দিয়ে দিল। মনে মনে ভাবে, একটা কাজ করলো হুজুর, 2টা রুটি 4 জনে খেতাম আর পানি পান করতাম, মোটামুটি কোনো মতে গুদামটা ঠান্ডা হইতো, তাও শেষ। মেয়েটা খুব মলিন মুখে বিষণ্ণ মনে রুটিগুলো দান করলো। আর রাবেয়া বসরির মুখ হাস্যোজ্জ্বল। তিনি এতক্ষণ চিন্তিত ছিলেন, এখন চিন্তার কালো মেঘ তার চেহারা থেকে অপসারিত হয়ে গেছে, চেহারা ফকফক করতেছে। ইতিমধ্যে ছোট্ট একটা অপ্রাপ্ত বয়সের বালক মাথায় করে একটা ঝুড়ি নিয়ে আসলো। আইসাই, আসসালামু আলাইকুম রাবেয়া হুজুর, আমার আম্মা আপনার জন্য কিছু রুটি হাদিয়া স্বরূপ পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। রাবেয়া বসরি রুটির গাঁটটিটা নিয়ে মেয়েটিকে বললেন, ধরো। মেয়েটা খুব খুশি যে অনেকগুলো রুটি। রাবেয়া বসরি বলেন, রুটিগুলো গণো। মেয়েটা গোনার পরে বললেন, হুজুর গুনছি কম না, আল্লাহ রহমত দিবি 19টা। কটা? মানে ও বলে বলার কাইফিয়ত তরফটি ওরকম, নাইর মধ্যে 19টা রুটি। খুশি সামাল দিতে পারবে, হুজুর 19টা। হুজুরটা ভালো করে গণ। আমি 3 বার গনছি, প্রতিবারই পেলাম 19টা। হুজুর বলেন যে রুটির গাঁটটিটা আমারে দে, এমন রুটি নিয়ে যা, তোর মায়েরে বলবি যে রাবেয়া হুজুর এই রুটি রাখবে না, কারণ হিসাবে মিল খায় না, তোর মাকে বলবি। ছেলেটা নিতে রাজি হয় না। ধমক খেয়ে রুটি নিয়ে যখন গৃহে প্রত্যাবর্তন করছে, মা লাঠি একটা নিয়ে কয়, তোরে বলছি হুজুরের বাড়ি রুটি দিতে, তুই রুটি দিলি না। মা মাইরের পরে আগে কথা শোনাই, আমি দিয়েছি, রুটি দিচ্ছি, হুজুর বই না কয় হিসাবে মিল খায় না, এই রুটি আমি রাখবো না। তখন ওই বাচ্চার মা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বাবা কপাল ভালো, আজ কপালে হাল খাইছিল। কপাল ভালো, গত রাত্রে তোর বাবা বলেছিল রাবেয়ার বাড়িতে 20টা রুটি পাঠানোর জন্য, আমি রুটিও 20টা বানাইলাম, কিন্তু ভিতরে লোভ আমার তৈরি হলো যে সব হুজুরে খাইতো, এত কষ্ট করে বানাইলাম, আমি মোটেও ভাগ বসাতে পারবো না, একটা রাইখা দিছি, ভাগ্য বালাদে খাই নয়। তাড়াতাড়ি তাকের থেকে রুটিটা নিয়ে ওই 19টার সাথে এটাকে যোগ করে আবার পাঠালেন। যা। ছেলেটা আবার গেল। রাবেয়া বসরি তার মাথার থেকে রুটির পোটলা নিয়ে মেয়েটাকে বললেন, আবার বলে দেখো। মেয়েটাকে হুজুর আশ্চর্য ব্যাপার, আগে 3 বার বললাম 19টা, এবারও 3 বার বললাম, এবার একটা 20টা, একটা বাইরে গেছে, একটা বাইরে গেছে। হুজুর, একটা বাবা আলহামদুলিল্লাহ, তুমি তোমার মাকে বলবা যে হিসাব মিল খাইছে, হুজুরে আপনার হাদিয়া গ্রহণ করছে। এরপরে বললেন, মেহমানকে রুটি দাও, তুমি খাও, আমাকে খেতে দাও। মেহমান বলতেছে, রাবেয়া হুজুর, ততক্ষণ পর্যন্ত আপনার আপ্যায়ন আস্বাদন গ্রহণ করব না, যতক্ষণ না আপনি বিষয়টা আমাদেরকে বুঝিয়ে না বলেন। একবার বললেন হিসাব মিলে না, আবার বললেন হিসাব মিলছে। একবার ডিনাই করলেন, আরেকবার গ্রহণ করলেন। এর তাৎপর্য না বুঝালে আমরা কিন্তু আপনার রুটি খাবো না। তখন রাবেয়া বসরি বললেন যে, শোনো, আল্লাহ পাক কোরআনে বলেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, 1 এ 10। তো রাবেয়া বসরি দান করছেন রুটি কয়টা মনে আছে তো? তাইলে 2.19, তাই না? আপনাদের উত্তর দিতে 2.20, হ্যাঁ
20, কিন্তু রুটি কয়টা? 30টা। হিসাবে তো মিলে না। আল্লাহর কোরআন তো মিথ্যা হয়ে যাবে। আমার বাড়িতে রুটি ঢুকলে কমপক্ষে 20টা ঢুকতে হবে। 25, 30, 50, 100, 1000 বেশি ঢুকতে পারে, কিন্তু 20-এর নিচে তো আসতে পারে না। তাই বলছি যে এই রুটি আমার না, ভুল ক্রমে আসছে। আমার বাড়িতে আসলে 20টাই আসতে হবে, কারণ রুটি দিচ্ছি আমি 2টা। এবার যখন 20টা আসছে, কাজে আল্লাহর কোরআন সত্য। এই কথাগুলো আমরা আলেমরা পড়েছি, মনে প্রাণে 100% বিশ্বাস করেছি। দান করলে কমে না, বরং বাড়ে, যার কারণে উলামা ইকরামরা দান করেছেন। আলহামদুলিল্লাহ, জোহরের নামাজ আমাদের এখানে হবে। অতি তাড়াতাড়ি দমদাদা ফেরা যাবে। আমরা দীর্ঘ টাইম নিব না, নামাজ এখানে জামাতের সাথে পড়বো, তারপরে খাওয়া দাওয়া। আলহামদুলিল্লাহ। যাই হোক, একটা তো এখনকার সময়টা এমন যে কথা যে আমি বলবো সেই মানসিকতা আমার নেই, আর আপনাদের তো নাই, কারণ আমার থেকে তো আপনারা আগে আসবেন। তার মধ্যে যদি এতবার আপ ডাউন হয়, তাই তো একে তো জিনেই আরো খাই, কথা বলা বড় মুশকিল। তো আমি শেষ করছি, মহতারাম হাজিরিন। তো উলামা ইকরাম এই কথাগুলোর উপরে বিশ্বাস করেন, যার কারণে দান করেন। আপনারা আলেম নন এমন যারা উপস্থিত আছেন, আপনারা কি বিশ্বাস করেন কথাগুলো? একটু বলেন, বিশ্বাস করেন? কারণ কথাগুলো কোরআনের কথা। তো হযরত মাওলানা মহিউদ্দিন সাহেবের বিশ্বাস আছে। আমি দীপ্ত কণ্ঠে ঘোষণা দিলাম, 15 লক্ষ টাকার উপরে উনি ব্যয় করেছেন। আমি আল্লাহর নামে শপথ করে বলবো, ওনার মৃত্যুর আগে প্রতি লক্ষকে 10 লক্ষ বানিয়ে ওনার মরার আগে আল্লাহ তাআলা ওনার হাতে নগদ দিলেন। এটা আমি শপথ করে বলছি, কারণ আমিও করোনার শিক্ষকতা করি, স্বল্প বেতন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে যতটুকু সামর্থ্য দিয়েছেন, আমি দুহাত খুলে আলহামদুলিল্লাহ দান করে আজ পর্যন্ত ছবি নাই। একদিক দিয়ে দেখি হয়তো এই যে আজকে 1000 টাকা দিছি না, এখন আল্লাহ নিয়ে আমি পটুয়াখালীর উদ্দেশ্যে রওনা দিব, হয়তো পটুয়াখালী পৌঁছার আগেই 10,000 আমার পকেটে আসবে ইনশাআল্লাহ। কারণ এরকম বহু জায়গায় দেখছি মাহফিলে আলহামদুলিল্লাহ কালেকশন করার আগে প্রথমে দান করি, দান করি আসার সময় পথে দেখি যে আল্লাহ তার দিয়ে দেয়। আলহামদুলিল্লাহ, এই জন্য আমাদের বিশ্বাস আছে, বিশ্বাস আছে, আপনাদেরও বিশ্বাস আছে তো সবাই ইনশাআল্লাহ। কারণ আল্লাহর কোরআনের কথার উপরে বিশ্বাসী হয়ে আমরা ইনশাআল্লাহ এভাবে আমরা এই মাদ্রাসা যখন হয়েছে, এতদিন আমাদের দান করার সুযোগ ছিল না। এখন যেহেতু সুযোগ হয়ে গেছে, একা ফজিলত গুলো মহিউদ্দিন সাহেব হুজুর কেন নিবেন, ওনার ছেলেরা কেন নিবেন, আমরা উলামা ইকরাম যারা আছেন হুজুররাই কেন নিবেন, আমরা গ্রামবাসী দেশবাসী আমাদেরও নেওয়া দরকার আছে কিনা? কি বলেন, নেওয়া দরকার আছে কিনা? তো এখানে এসে ঘুরে দেখলাম শুধুমাত্র মাদ্রাসা ভবনটা তৈরি হয়েছে, এবং এই মাদ্রাসাটা হবে আবাসিক। আবাসিক পর্যন্ত 24 ঘন্টা ছাত্র শিক্ষকরা এখানে থাকবে, 24 ঘন্টা আবাসিক। এই আবাসিক ছাত্র এবং শিক্ষকদের রান্না বান্নার একটা ঘরের প্রয়োজন আছে। সামনে আসতেছে বর্ষা, পাঠ করবে কোথায়? তারপরে মানুষ হিসাবে মলমূত্র ত্যাগ করা, এটা আমাদের নিত্যদিনের কাজ। পেশাব পায়খানা করা, কাজে একটা বাথরুমের একান্ত প্রয়োজন। অতএব পাকের ঘর করতে আর বাথরুম করতে অনেক টাকা খরচ, কারণ বাথরুম এমন একটা জিনিস মন চাইলেই 2 দিন পরে উঠে হাত দেওয়া যায় না, সংস্কার করা যায় না। এজন্য পরিকল্পিত ভাবে বাথরুমকে বড় আকারে করতে হবে। মাদ্রাসায় এখন ছাত্রের সংখ্যা যা হবে, আগামী 5 বছর পরে তার চেয়ে বহুগুণে বৃদ্ধি পাবে। কি পাবে না? ইনশাআল্লাহ বৃদ্ধি পাবে। কাজী সেই ভবিষ্যৎ পরিকল্পনাকে সামনে নিয়ে বৃহৎ আকারে টাঙ্কি করে একটা বাথরুম করতে অনেক অর্থের প্রয়োজন আছে। এজন্য আমি সমস্ত উপস্থিত ব্যক্তিবর্গ যারা আছেন, স্থানীয় বহিরাগত আলেম নন আলেম নির্বিশেষে সকলের কাছে আমি উদাত্ত আহ্বান রাখবো, এই পাকের ঘর এবং বাথরুম নির্মাণের খরচ বহনের জন্য আমরা সকলে নিজস্ব অবস্থান থেকে অংশগ্রহণ করার নিয়োগ করতে পারি কিনা? বলেন না, বলেন না? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।
আল্লাহ। এজন্য সর্বপ্রথম আমি আপনাদের কাছে দাবি করব 1000 করে। আল্লাহর কয়েকজন বান্দা বলেন যে আমি 1000 ইট দিব, আমি 1000 ইট দিব, আমি 1000 ইট দিব, এরকম কয়েকজন লোক আমি চাই। আলহামদুলিল্লাহ 1000 করে ইট আল্লাহর কোরআনের তালিমদের খিদমতের নিয়তে 1000 ইট আমি আপনাদের থেকে চেয়েছি। 1000 ইট আল্লাহ পূর্ণ করে দিবেন। তাড়াতাড়ি একটু বলেন, এখনই নামাজের সময় হবে। আখিরি মুনাজাত